তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সিজদা। সিজদা যদি করি তাহলে সিজদার চিহ্ন থাকবে এবং এই চিহ্নের মাধ্যমে ফেরেশতারা আমাদেরকে চিনতে পারবেন এবং জাহান্নাম থেকে বের করবেন। হাদিসের পরের অংশে বলা হচ্ছে কেন কেন সিজদার চিহ্ন? জাহান্নামের মধ্যে দেহের যদি কোনো অস্তিত্ব না থাকে তাহলে সিজদার চিহ্ন কি করে থাকে? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া হারামাল্লাহু আলান নারি আন তাকুলা আথারাস সুজুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন সিজদার চিহ্ন খাবে, এটা ওর জন্য হারাম। তার মানে সিজদার চিহ্ন জাহান্নাম খাবে না, ওইটা ওইভাবেই থাকবে চিহ্ন হিসাবে। তাহলে সিজদার গুরুত্ব কত, সিজদার চিহ্নের গুরুত্ব কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পরের অংশে বলছেন, ফায়াখরুজুনা মিনান নার, ফলে তাদেরকে আগুন হতে বের করে আনবেন। কিভাবে? এই চিহ্ন দেখে। কারণ চিহ্ন জাহান্নাম খাবে না, আর এই চিহ্ন দেখেই ফেরেশতারা চিনতে পারবেন এবং বের করবেন। ফাকুল্লু ইবনি আদমা তাকুলুহুন নারু ইল্লা আথারাস সুজুদি, কাজেই সিজদার চিহ্ন ব্যতীত জাহান্নাম আদম সন্তানের পুরো দেহের সবকিছু খেয়ে ফেলবে। আপনি এবার চিন্তা করেন, আমি একটু আগে যে উদাহরণটা দিলাম, বাসে আগুন লাগলে, প্রাইভেট কার আগুন লাগলে ফ্রেমটা থাকে, তো ফ্রেমটা দেখেও তো চিনতে পারি এটা বাস না এটা প্রাইভেট কার। তো জাহান্নামের মধ্যে একজন আদম সন্তানের দেহের সবকিছু জাহান্নাম খাবে, কিন্তু সিজদার স্থান ওর জন্য হারাম, ওইটা খেতে পারবে না। আর ওইটা দেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বের করতে বলবেন তাদেরকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি দয়া করবেন। তাহলে আল্লাহর দয়া পাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সিজদা।